আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক বিডিটিক্সের নতুন ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান ইমন। কথা বলবো এসএসসি পরীক্ষা 2022 ফলাফল প্রসঙ্গ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রত্যেকটি পাবলিক পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে তোমাদের সে কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় তোমাদের এসএসসি পরীক্ষা 2022 2 মাস পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2023 সালে তোমাদের 60 দিন পূর্ণ হতে চলেছে। তোমরা ইতিমধ্যে কয়েকদিন আগে খবর পেয়েছো যে 7, 8, 9 এই 3 তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এই 3টি তারিখ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সম্মতি চাওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী এই 3টি তারিখের মধ্যে যে তারিখটি চয়েস করবে বা যে তারিখে সম্মতি প্রদান করবে, তোমাদের রেজাল্টটি উক্ত তারিখে জানানো হবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী এই 3টি তারিখের মধ্যে একটি তারিখকে পছন্দ করে নিয়েছেন এবং সম্মতি প্রদান করা হয়েছে যে এই তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। এখন আমরা জানবো আসলে কত তারিখের কথা তিনি নির্দেশ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দি ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে আসছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আগামী 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এই দিন ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি প্রদান করেছেন। জানা গেছে আগামী 7, 8, 9 ফেব্রুয়ারি এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সম্মতি চাওয়া হয়। 8 ফেব্রুয়ারি ফল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে এই তথ্যটি জানিয়ে দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে 12,03,407 জন শিক্ষার্থী এসএসসি সহ সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো যে ওই দিন অনেক পোলাপান বা অনেক ছাত্রছাত্রীরা একই সাথে তাদের একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ভিড় জমাবে, যার কারণে সার্ভার ডাউন হতে পারে। তোমরা যাতে কোনো বিড়ম্বনার মধ্যে না পড়ো, একটা ওয়েবসাইটে না ঢুকলে যাতে আরেকটা ওয়েবসাইট দিয়ে বা অন্য কোনো ওয়েতে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সবার আগে জানতে পারো, এই জন্য আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।